Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. A'udzu billahi min shururi anfusina min yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa anna Muhammadan 'abduhu wa rasuluh. Arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi sha'ni habibullah. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa la tanzuru nafsun ma qaddamat lighad. Wattaqullaha innallaha khabirun bima ta'malun. ولا تكونوا كالذين عصوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم أقم على الله على الخير وكان الله على المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা বসা তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে মনের গভীর থেকে মনের পাথর দিয়ে একসাথে এক যুগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়া থেকে কিছু ছাড়ায়া এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরত সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আমার শেষ নবীর মধ্যে মুহাম্মদ মুস্তাফা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল করে এই দুনিয়ার মধ্যে শেষ নবী হিসেবে করেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে আর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কেননা দেখেন এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য হাজার পয়গম্বররা আমাদের কাছে দোয়া করেছে।
আমরা বিনা দরখাস্তে, আমরা কোনো দরখাস্ত করি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে খুশি মনে তার শেষ উম্মত হিসেবে কবুল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন বিশ্বনবী বলেন এই পৃথিবীতে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতের কিছু সামানা গোছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছে। কি বলেন ঠিক কিনা? শুধু গোছানোর জন্য, এখানে এই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার সব কিছু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠায় নাই। কি বলেন ঠিক কিনা? শুধু পাঠাইছে একমাত্র জান্নাতের কিছু সামানা, কিছু নেকি, কিছু ঈমান ধরে মজবুত করে সে যেন এই দুনিয়া থেকে পরপার হয়। বলেন না সুবহানাল্লাহ। কেননা রাসূলের জামানায় সাহাবাদেরকে আর রাসূলের কাছাকাছি যারা থাকতো তাদের ঈমান কত মজবুত ছিল, আর আমাদের মজবুত কতটা মজবুত এটা আমরা নিজেরাই বলতে পারি। কি বলেন ঠিক কিনা? কেননা আমরা সবাই একটা ঘটনা জানি, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, যিনি আল্লাহ তাআলার সাথে জমিনে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। জমিনের উপরে দাঁড়ায় মহান আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই জামানার যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল, যারা বিশ্বাস করেছিল, যারা আল্লাহ তাআলার রাসূলের পয়গম্বরকে দেখে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল, তাদের ঈমান আর আমাদের ঈমানের কত পার্থক্য রয়েছে। কি বলেন ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে মূসা আলাইহিস সালামের সময় ফিরআউনের বাড়িতে কাজের লোক এক দাসী কাজ করত। এই দাসী পয়গম্বর দেখে আর পয়গম্বরের চেহারা দেখে ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছিল, ইসলাম গ্রহণ করেছিল। শুধু পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা শুনে তার চেহারা দেখে তিনি কি করছে? ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা কত মজবুত ছিল আর আমাদের কতটা মজবুত, এই সম্পর্কে আজকে একটু আলোচনা। সেটা হচ্ছে এই ফিরআউন নিজের খোদা দাবি করেছিল। কি বলেন ঠিক কিনা? নিজের খোদা দাবি করেছিল, এতটা প্রতাপশালী ছিল, এত ক্ষমতাবান ছিল, তিনি নিজেকে এক প্রকারে এক সময় তিনি নিজে খোদা দাবি করেছিল যে আমার পরে যদি কেউ খোদা মনে করে তাহলে এই দুনিয়ায় তোমার থাকা যাবে না, শেষ করে দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? আর এই ফিরআউনের বাড়িতে এক দাসী কাজ করত। এই ফিরআউন এক মেয়ের কাজ করতেছিল, এক কোলের উপরে বসে বসে তার চুল ইসরায়েল ছিল, চুকি ইসরায়েল ছিল ফিরআউনের মেয়ে। এমন সময় দাসী ইসরায়েল চিরদিন জমিনের উপরে পড়ে গেল। দাসী কি করলেন? ওই চিরদিনটা জমি থেকে যখন উঠালে তখন তিনি বিসমিল্লাহ বলে উঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র বিসমিল্লাহ, একমাত্র মুসলমানের জবান দিয়ে কোনো ভালো কাজ করার শুরুতে একমাত্র জবান দিয়ে এক কথাই বলবে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জবান দিয়ে বের হতে পারে, আর কোন জাতির মধ্যে এই কথা বের হতে পারে না। কি বলেন ঠিক কিনা? সেটা আমার আপনার রাসূল শিখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দাসী কি করলেন? আর ওই জমিন থেকে যখন চিরুনি উঠালেন তখন তিনি বিসমিল্লাহ বললেন। আর ফিরআউনের দাসী তো দুনিয়ার আমার বাবার কোনো কথা বলে না, কারো কথা বলে না। সে মূসা এবং হারুনের প্রভুর কথা বলে, কিন্তু আমার বাবার কথা বলে না। দাসীর কথা শুনে এইবার ফিরআউনের মেয়ে কি করলেন? দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যা বলেন, ও ফিরআউন, আর তোমার ঘরের মধ্যে এমন একজন মানুষ আছে, সেটা তোমার কোনো প্রভু মানে না, তোমার কথা মানে না, কিন্তু সে একজনের কথা মানে, মূসা আলাইহিস সালামের আর হারুনের প্রভুর কথা বলে। আর তিনি এক সপ্তাহে বিশ্বাস করেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহ বিশ্বাস করেন, তার উপরে ঈমান এনেছে। আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে একজন দাসী আছে, সে ইসলাম গ্রহণ করেছে? ফিরআউন এবার চিন্তা করতেছে, আরে আমি তো বাইরের লোকদের সবার সাথে কথা বলি, তারা আমাকে প্রভু মানে, কিন্তু আমার ঘরের লোক যদি প্রভু না মনে করে তাহলে আমার তো আর প্রভু মনে করবে না, আমাকে আল্লাহ মনে করবে না, আমাকে প্রভু মনে করবে না, তাহলে আমি কিভাবে মানুষের সাহায্য করব? আর এইবার দাসীকে ধরছে। দাসীকে কি করছে? ধরেছে। ধরার পরে দাসীকে কি করলেন? দাসীকে বলতেছে, ও দাসী, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি মূসার
ইমান আর আল্লাহর ইমান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস, এটা তুমি ছেড়ে দাও, আমাকে ভুল মনে করে নাও। যদি না করো তাহলে তোমার জীবনে বড় কষ্টের দিন চলে আসবে। এইবার দাস করতেছে, আমি যেহেতু মুসার আল্লাহর কি করে ঈমান এনেছি, আমি এক সপ্তাহ ঈমান এনেছি, আমি এই ঈমান কখনো ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। এই ঈমান আমি ছেড়ে দিতে পারবো না। আপনার যা করার কিছু আপনি করতে পারেন, কিন্তু আমি ঈমান ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা পর্যায়ে ইতিহাসের পাতায় এসেছে, ওই ফিরআউনের দাসের দুইটা সন্তান ছিল। একটা সন্তান ছিল 8 বছরের, আর একটা সন্তান ছিল 2 বছরের। এই দুইটা সন্তান মায়ের কাছে থাকে। এমন সময় ফিরআউন বলে, যদি তুমি ঈমান না হারাও, ঈমান না ছাড়ো, তাহলে তোমার বড় কষ্ট হবে, তোমার সন্তানদেরকে দিনে বাধা হবে, তুমি তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। ইতিহাসে এসেছে, আর ফিরআউন কি করলেন, তেল গরম করা শুরু করলেন। আমরা সবাই জানি, করার মধ্যে যদি তেল আধা ঘন্টা গরম করা হয়, সেই তেল দিয়ে যদি মাছ পোড়ানো হয়, মাছ ভাজা হয়, তাহলে এর অতিরিক্ত গরম হয়ে যায়। কিন্তু ফিরআউন এই কাজটা করলেন না। তিনি 3 রাত 3 দিন তেল গরম করলেন, 3 দিন আর 3 রাত এভাবে তেল গরম করলেন। তেলের কালার হয়ে গেল লাল। তেলের কালার কি লাল হয়ে গেছে। এমন সময় আর ওই ফিরআউনের দাসীর সন্তান, প্রথম সন্তান 8 বছরের সন্তানকে বললেন, ও দাসী, তুমি যদি ইসলাম না ছাড়ো, তাহলে তোমার সন্তানকে এবার তেলে ভাজা হবে। কি ভাজা হবে? তেলে ভাজা হবে। তুমি ঈমান ছেড়ে দাও। ছোট্ট বাচ্চা আর এই বাচ্চার জবাব দিয়ে কথা বলা শুরু করে দেয়। ছোট সন্তান বলে, তোমরা যা পায়ের পা ধরে করতেছে, মা, এখন তো শেষ সময়, আমার জীবন ভালো থাকবে, চলে যাবে, আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না। মা, তুমি একটা কাজ করো, এই মুসা আলাইহিস সালামের প্রভুর ঈমান, তুমি যে এক সপ্তাহে ঈমান এনেছো, এটা তুমি ছেড়ে দাও, তাহলে যে জানে বেঁচে যাও। জানে কি? সন্তান বলতেছে, পায়ের পা ধরে করতেছে, মা, আপনি মুসা আলাইহিস সালামের যে আল্লাহর ঈমান এনেছো, এটা ছেড়ে দাও, ফিরআউনের অনুমতি করে দাও, তাহলে জীবনে বেঁচে যাও। এইবার সন্তানের কথা শুনে মা বলতেছে, ও সন্তান, তুমি চিন্তা করো না, আমি যেহেতু এক সপ্তাহ উপরে ঈমান এনেছি, আমি তখন ঈমান ছাড়তে পারবো না। বলে না সুবহানাল্লাহ। ঈমান ছাড়তে পারবো না। তুমি ছেলের সন্তান, হে সন্তান, তুমি চিন্তা করো না, আজকে সামনে যে তেল গরম দেখতেছো, এটা তেল গরম না, এটা করে না, এই তেল গরম না, এটা আপনার জান্নাতের দরজা। বলে না সুবহানাল্লাহ। কি ঈমান মজবুত দেখেন। মা বলতেছে সন্তানের যে কড়াই তেল যে গরম, এই কড়ার মধ্যে তেল, এটা তুমি এক তেল হতে পারে, এটা আপনার জান্নাতের দরজা। বলে না সুবহানাল্লাহ। এইবার সন্তানের যখন ফিরআউন এই কথাগুলো শুনেন, তখন তার সন্তানকে ধরে নিয়ে কি করলেন, ওই তেলের মধ্যে ছায়া দিলেন। তেলের মধ্যে কি 8 বছরের সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও, যা তার জান কবজ করে দাও, তেলে পড়ার আগে তার জান কবজ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের যখন জান কবজ হয়ে গেল, তেলের মধ্যে বলা হলো, আর পুরা তেলে ভাসতেছে। এমন সময় জান কবজ হয়ে গেল। সন্তান হাত ছাড়িয়ে মা বলতেছে, বাবা, খবরদার, খবরদার, ঈমান হারায়ো না। আমার আগে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দেখা দিয়েছে, আমি জান্নাতে চলে গেলাম। মা, খবরদার, আমার লাশের এই তেলে গরম দেখে আমার হাত টুকরার দিকে তাকাইয়া কখনো ঈমান হারায়ো না। বলেন না সুবহানাল্লাহ। মাকে বলতেছে, আমার হাত টুকরা দেখে তুমি কখনো ঈমান হারায়ো না, ঈমানের উপর মরণ থাকো। বলেন না সুবহানাল্লাহ। এইবার যখন এই কথা বলতেছিলেন, মা বলতেছিলেন যে আমার সন্তান একজন চলে গিয়েছে, তাতে কি সমস্যা, কিন্তু আমি ঈমান হারাবো না। বলেন না সুবহানাল্লাহ। ঈমান হারাইতে পারবো না। ঈমান আমার সন্তান মজবুত, আমি এক সপ্তাহ উপরে ঈমান এনেছি। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন মা বলতেছিলেন, আর ফিরআউন তার দরবার বলতেছেন, ওই বাচ্চাটাকে কেড়ে নাও। মায়ের কোল থেকে যখন ছোট্ট বাচ্চাটাকে কেড়ে নেওয়া হলো, তখন মাকে বলতেছে,
তখন কি করলেন, আর ইতিহাসের পাতায় এসেছে ওই ছোট্ট বাচ্চা তাকেও ওই তেলের মধ্যে ফেলায় দিল, আর হাড্ডিটা ভাষা শুরু করলেন, ওটাও আল্লাহ জান্নাতে চলে গেল। এই বান্দাসী চিৎকার মেরে কান্না শুরু করলেন আর বলতেছিলেন, ও ফিরাউন, তুমি আমার ঈমান হারানো, ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করতেছো, কিন্তু আমি ঈমান হারাতে পারবো না। এইবার দাসী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, ইন্নাল্লাযীনা কুল্লুল্লাযীনা ইয়া'মুরুনা মা'রুফ ইন্নাল্লাযীনা ক্বালু সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। দাসী বলতেছে, ও ফিরাউন, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যে প্রত্যেকটা মানুষের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, কি বলে ঠিক কিনা? ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু সবারই পূরণ হয় না, কি বলে ঠিক কিনা? সবার কি সবকিছু পূরণ হয় না? দাসী এটা বলতেছে যে হে ফিরাউন, আমি শুনেছি আমার রব আমাকে জানা দিয়েছে, মুসা আলাইহিস সালাম আমাকে জানা দিয়েছে এই দুনিয়ার মধ্যে মানুষের অনেক ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সবকিছু পূরণ হয় না, কিন্তু আল্লাহ তাআলা যদি বান্দার উপর খুশি হয়ে যায় আর ওই বান্দা যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার দাসী বলতেছেন, আমার তো মনে হয়েছিল আর আমার তো ইচ্ছা হয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে দাঁড় করিয়েছে, আমি ছাড়ার জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফিরাউন, আপনি শুনে নেন, আমার ছোট্ট একটা আরজি, ছোট্ট একটা আদর আর প্রয়োজন তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া নাই, সেটা হচ্ছে ফিরাউন, আমি জানি আমাকে তুমি এই তেলের মধ্যে ফেলাবে, আমি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, সেটা হচ্ছে আমার সন্তানের লাশের যে হাড্ডি আছে, আমার সন্তানের হাড্ডি গুলো, আমার হাড্ডি গুলো তুমি এক জায়গায় দাফন করে দিবা, কেননা যেখানে সেখানে আমার ছেলের সন্তানের হাড্ডিগুলো বললেন ফিরাউন, আমি তো জানি আমাকে তেলের মধ্যে ফেলাইবা, কিন্তু আমি তো শহীদ হয়ে যাব, আমি তো ঈমান হারাবো না, কিন্তু তোমার কাছে আমার একটা দরখাস্ত, সেটা হচ্ছে আমার যে হাড্ডি গুলো আছে, আমার সন্তানের হাড্ডি গুলো আছে, এইগুলা জমিনের উপরে ছাড়াই দিও না, একটা গুছাইয়া দাফন করে দিও। বলেন না সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উঠাবে, তখন আমি মা আমার সন্তানের দুইটা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার সন্তান আমার কাছেই থাকবে, আমি কিয়ামতের ময়দানে আমার সন্তান দুইটা নিয়ে আমি প্রভুর দরবারে দাঁড়িয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফিরাউন কি করলেন, দাসীকে তেলের মধ্যে ফেলায় দিলেন, আর ফিরাউন যখন তার জীবন শেষ করে দিলেন, তখন ফিরাউনের যে একটা ছিল তার হাড্ডিগুলো একটা মরুভূমির মধ্যে দাফন করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। দিয়েছিল সর্বত হাজিরিন, দেখেন ঈমানটা কত মজবুত ছিল, আল্লাহ তাআলার প্রতি কত ভালোবাসা ছিল তাদের ঈমান আর আমাদের ঈমান অনেক গুরুত্ব, কি বলেন ঠিক কিনা? কেন মসজিদে যখন আজান হয়, আর আমরা মুসলমান, কিন্তু মসজিদের লোক পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? পাওয়াই যায় না। চার হোস্টেলে দোকানপাটে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে এত সুন্দর মসজিদ আসে, মসজিদে আসে নামাজ পড়বে, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়াটা আমার আপনার স্থানীয় বাসনীয় না, একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার সকল মানুষেরা, আমি তো তোমাদেরকে হায়াত দেই নাই, আমি হায়াত দেব পরকালে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই জায়গায় আমার হায়াত হবে, যেই জায়গায় আমরা চিরস্থায়ী থাকবো, সেই জায়গার কিছু সামানা আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে পায়া একবারে বলে গেছি, আখিরাতের চিন্তাই করে গেছি, কি বলেন ঠিক কিনা? আখিরাতটা কি? আরে ওই সময় বুঝতে পারি যখন একজন মানুষ চলে যায়, তখন আমরা বুঝতে পারি আরে আজকে চলে যাচ্ছে, এই লোকটা কি হয়ে যাচ্ছে, ওই লোকটাই ভালো হচ্ছে। আমাদের অবস্থা তো খুবই খারাপ, তা আমরা আজকে থেকে ইবাদত করবো,
যে মনে করে, আবার যে আজান হচ্ছে তার তার কাজে আবার ব্যস্ত হয়ে যায়। সেজন্য হাজিরিন, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, এখানে আমার আপনার আপন জায়গা না, এখানে আমার আপনার আপন কেউ নাই, সব বিচ্ছেদ, এখান থেকে চলে যাইতে হবে। যেই জায়গার সামানা বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখছে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য হাজিরিন, দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমানের মজবুতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কত মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন, তো রাসূলের জানাই দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপর যখন এই কোরআনের আয়াত নাযিল হলেন, তখন তিনি মক্কায় অবস্থান করতেছিলেন। আর আল্লাহ তাআলা ডেকে বলতেছে, হে রাসূল, হে আমার নবী, আপনি কি করেন? আমার বাড়িতে দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি, আমরা জানি আল্লাহর নবী হিজরত করেছেন। আল্লাহ তাআলা মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা পুরাকে আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তিনি মসজিদুল আকসার দিকে যাচ্ছিলেন, মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, এমন সময় একটা জায়গা দেখেন অনেক সুগন্ধি, যেখানে সুগন্ধি বহন করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাককে থামতে বললেন, হে বুরাক তুমি থামো। জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, এখানে এত সুগন্ধি কেন? বলেন সুবহানাল্লাহ। এত সুগন্ধি কেন? এই মরুভূমির মধ্যে তো কোনো ফুল নাই, এখানে কোনো গাছ নাই, এখানে শুধু পাহাড় আর পাথর, এখানে এক সুগন্ধি বের হচ্ছে কোথা থেকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কি জানেন না এখানে দুইটা বাচ্চা সহ একটা মহিলা, একজন দাসী এখানে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের বাড়িতে যে দাসী কাজ করত, এই দাসীর কবর এখানে করা হয়েছে, তার হাঁটুতে এখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এখান থেকে কিয়ামত পর্যন্ত এখান থেকে সুগন্ধি বের হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুগন্ধি ভোগ করলেন আর বললেন, অবশ্যই যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার রাস্তা জান মাল সব কিছু কুরবানি করবে, আল্লাহ তাআলা তাদের এত মর্যাদা দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় দেবে না, আখিরাতেও দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যদি ঈমানটা আমরা যদি হারায়া যায়, তাহলে আমাদের কিছুই থাকবে না। কি বলেন, ঠিক কিনা? কিছু কি থাকবে? আমাদের মূল টার্গেট হচ্ছে ঈমান, আর ঈমানটা যদি হারায় ফেলান, তাহলে আমাদের আর কিছু থাকবে না। কি বলেন, ঠিক কিনা? সেজন্য হাজিরিন, এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ আছে যাদের মধ্যে আর ইসলামের কথা আছে, মুখে আল্লাহ আছে, কিন্তু অন্তরে নাই। কি বলেন, ঠিক কিনা? অন্তরে নাই, কিন্তু মুখে আছে, বলে আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু তার পিছনে ইতিহাসে দেখা যায় সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে যাদের মধ্যে আমরা চলাফেরা করি, তাদের মধ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের মধ্যে পার্থক্য কিভাবে হবে? তাদের মধ্যে পার্থক্য করবেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি মসজিদে আযান হবে, ঈমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি, আল্লাহ বিরু, খোদা বিরু, তারা আযানের সাথে সাথে মসজিদে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য থাকবে একমাত্র নামাজ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য একমাত্র যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এর মধ্যে পার্থক্য হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইতিহাসের কথা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবো, আমরা যখন আল্লাহর সম্মুখে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাদের সাথে একটা কথাই বলবে, হে আমার বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে থেকে ইবাদত নামাজ পড়েছো কিনা? একটা কথা বলবে বান্দা, এক স্বীকার দিয়ে বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছিলাম। আমরা কি বলেছিলাম? নামাজ পড়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, মুখের ভাষা হবে না, কেননা প্র্যাকটিক্যালি এবার দেখায় দাও। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তখন আমার আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দিতে হবে। আর দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়েন নাই, কিভাবে আপনি রুকুতে যাবেন, কিভাবে সিজদায় যাবেন? আপনি তো করতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদত একমাত্র ইবাদত নামাজ যে ব্যক্তি করবে, তার ইবাদত যদি ঠিক হয়, তার সবকিছু ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জমিনের উপর আপনি যদি হাঁটেন, নামাজ পড়ে যদি হাঁটেন, আর যে জমিনের উপর কাজ করেন, সবকিছু আল্লাহ তাআলার ইবাদতের বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদত করা, আল্লাহকে দাসত্ব করা, আল্লাহকে মেনে নেওয়া।
ঈমানটা যেন সাথে নিয়ে আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে পৌঁছায় দিতে পারে। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানটা ধরে রাখতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নিই।